আরও 5 দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। 3 দিনের টানা বর্ষণে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। এদিকে নদ নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় দেশের 15 জেলায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সকাল থেকে বৃষ্টির কবলে নগরবাসী। 3 দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ কাজে বের হওয়া মানুষ। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। আমার সহপাঠীরা অনেকে আসে না, আসার মধ্যে বেশি হলে 6-7 জন আসে স্কুলে। তারপরে স্যার ম্যাডামরা আসতে পারতেছে না, মানে ওখান দিয়ে নিচেও পানি উঠে কোমর পর্যন্ত, ওর জন্য আসতে পারে না। আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের কষ্ট হইতাছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা হাঁটতে পারি না, বাজার করতে পারি না। বাজারের তো অবস্থা দেখতেছেন কি অবস্থা। বৃষ্টি পানির দিনে এখানে অনেকগুলা পানি ময়লা জমা থাকে, এর কারণে কাস্টমাররা আসতে পারে না। আবহাওয়া অফিস বলছে একদিনে ঢাকায় রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার বৃষ্টিপাত। টানা এই বর্ষণ চলবে আরও অন্তত 3 দিন। এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, থেমে থেমে হবে, কোথাও কোথাও অবিরাম বৃষ্টিও সংঘটিত হতে পারে। আমাদের ভারী বৃষ্টিপাতেরও একটি সতর্কবার্তা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভারী এই বর্ষণের ফলে দেশের অন্তত 15টি জেলায় আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সার্বিকভাবে আগামী 3 দিন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রামের পার্বত্য অববাহিকার 5টি জেলা এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের 7টি জেলা এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকার 3টি জেলা, অর্থাৎ মোট 15টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে বিরাজমান বায়ুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবল বেগে ঝরছে টানা বৃষ্টি। এমন পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।